বিশাল বড় খুদে মৌমাছির চাক প্রায় 5 কেজির উপরে মধু সংগ্রহ করলাম এবং মৌমাছিটি ধরে বাক্সবন্দি করলাম। সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারছেন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আগের পার্টের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রানী মৌমাছিটি কিভাবে ধরলাম এবং রানী মৌমাছিটি ধরার আগে আমরা কিভাবে চাকগুলো ভেঙে নিয়েছি খড়ির স্তূপ থেকে, এবং খড়ির স্তূপ থেকে চাকগুলো ভেঙে নেওয়ার পর পরবর্তীতে আমরা ফ্রেমের মধ্যে কিভাবে চাকগুলো বেঁধে দিতেছি এবং মধুর চাকগুলো আমরা কিভাবে আলাদা করেছি, ডিম বাচ্চার চাকগুলো আলাদা করেছি। সম্পূর্ণ ভিডিওটি যদি আগে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। আমরা আগের পার্টের মাধ্যমে যে ফ্রেমের চাকগুলো বেঁধে দিয়েছি ওই ফ্রেমগুলো এখন আমাদের ব্রুড চেম্বারের মাধ্যমে আমরা দিয়ে দিতেছি, এবং এই ব্রুড চেম্বারের মধ্যে ফ্রেমগুলো দেওয়ার পরই আমরা কিন্তু রানী মৌমাছিটি ধরে আলাদাভাবে কুইন কেসের মধ্যে রেখে দিয়েছি এর আগের পার্টেই। এখন আমরা শুধুমাত্র মৌমাছিটি যেন খুব অল্প সময়ের মধ্যে বক্সে ঢুকে যায়, যার কারণে আমরা কিন্তু হাত দিয়ে খুব সাবধানের সহিত মাছিগুলো ধরে ব্রুড চেম্বারের উপরে দিয়ে দিতেছি। এইখানে কিছু মৌমাছি দেওয়ার মূল কারণ হলো যে মাছিগুলো খুব অল্প সময়ের মধ্যে বক্সের ভিতরে ঢুকে যাবে, যার কারণে কিন্তু আমরা মাছিগুলো দিয়ে দিতেছি। আপনারা দেখেন আমরা কোনো ধরনের হ্যান্ড গ্লাভস মুকুট ছাড়াই কত সুন্দরভাবে দেখেন মৌমাছিগুলো ধরে বক্সের ভিতরে দিয়ে দিতেছি। দেখেন কত ছোট একটি বাচ্চায় কিভাবে মৌমাছিগুলো ধরে বক্সের ভিতরে দিয়ে দিতেছে কোনো ধরনের হ্যান্ড গ্লাভস বা মুকুট ছাড়াই। কিন্তু এখানে কোনো ধরনের হুল ফুটাইতেছে না। কিন্তু খড়ি মাচার মধ্যে যখন আমরা মাছিটি ধরেছি তখন কিন্তু আমরা হ্যান্ড গ্লাভস প্লাস মুকুশ দুটাই ব্যবহার করেছি। এর মূল কারণ কি এর আগের ভিডিওর মধ্যেই দেয়া আছে। আপনারা দেখেন আমরা কত সুন্দরভাবে মৌমাছিগুলো হ্যান্ড গ্লাভস ছাড়াই ধরতেছি। আপনারা যখন দীর্ঘ সময় এই মৌমাছিগুলো নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনাদেরও এ ধরনের হ্যান্ড গ্লাভস মুকুশের আসলে প্রয়োজন পড়বে না। আপনারা নিজেরাও এগুলো এভাবে ধরে বাক্সবন্দি করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা দেখেন মাছি প্রচুর পরিমাণ মাছি হয়। আমরা কিন্তু ব্রুড চেম্বার প্লাস সুপার বক্স দুইটাই দিয়েছি এবং প্রচুর পরিমাণ ফুল থাকায় আশেপাশে, যেহেতু প্রচুর পরিমাণ সরিষা ফুল আছে আপনার, যার কারণে কিন্তু আমরা প্রতিটা বক্সেই কিন্তু এই বক্সটার মধ্যে বিশেষ করে প্রচুর পরিমাণ ফুল থাকায় আমরা ব্রুড চেম্বার প্লাস সুপার বক্স দুইটাই দিয়েছি। তার মধ্যে ব্রুড চেম্বারের যে চাকগুলো আছে 7টা ফ্রেমেই কিন্তু চাকগুলো কমপ্লিট হয়েছে এবং 7টা ফ্রেম একবারেই সেইভাবে কমপ্লিট করে চাক দেওয়ার মূল কারণ হলো যে তারা কিন্তু নতুন করে যে সুপার বক্সে উঠে যাবে, ব্রুডে বসবে না, এরকম কোনো অপশন নাই। আমরা ব্রুড চেম্বারের 7টি ফ্রেমেই আমরা কিন্তু চাক দিয়ে কমপ্লিট করে দিয়েছি এবং সুপার বক্সে শুধুমাত্র 2টি ফ্রেম দিয়েছি, যাতে করে তারা নতুন যে চাকগুলো করবে চাকগুলো কিন্তু ব্রুড চেম্বারের মধ্যে যেন করতে পারে, যার কারণে কিন্তু আমরা ব্রুড চেম্বারটি ব্যবহার করেছি। আপনারা দেখেন আমরা ভালোভাবে বক্সটি বেঁধে নেওয়ার পর রানী মৌমাছিটি ধরে আমরা কিন্তু খুব সাবধানের সাথে ধরে আমরা কিন্তু বক্সের ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের আর কোনো ধরনের ভয়ের বা টেনশনের কোনো কিছু নেই। আর এই টেনশন না হওয়ার মূল কারণ হলো রানী মৌমাছিটি আমরা সঠিকভাবে ধরতে পেরেছি এবং সঠিকভাবে বক্সের ভিতরে দিয়ে দিতে পেরেছি। আমরা রানী মৌমাছিটি দিয়ে দেওয়া মাত্রই প্রচুর পরিমাণ কিন্তু মৌমাছিগুলো ঢোকার চেষ্টা করতেছে বাক্সের ভিতরে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখলেই বুঝতে পারবেন যে মাছিগুলো কিভাবে ভিড় জমাইতেছে। আমরা যে জায়গাটির মধ্যে মৌমাছিটি বাসা করেছে তার বাইরে বা ফাঁকা অংশের মধ্যে আমরা কিন্তু চেয়ারের মাধ্যমে বসিয়ে দিয়েছি আমাদের এই চাকটি। আপনারা দেখেন আমরা কিভাবে বসিয়ে দিলাম। দেখেন চাকটি বসিয়ে দেওয়ার পর মশারির ভিতরে যে মাছিগুলো আছে এই মাছিগুলো কিন্তু আমরা সবগুলো নিয়ে এসে ছেড়ে দেব, কারণ সবগুলো মাছি ছেড়ে দেওয়ার মূল কারণ হলো রানী মৌমাছিটি কিন্তু আমাদের বক্সের ভিতরে আছে। আর রানী মৌমাছিটি বক্সের ভিতরে থাকার কারণেই কিন্তু আমাদের আর কোনো ধরনের ভয় বা কোনো ধরনের টেনশন নেই। এখন যদি আমরা সব মৌমাছি ছেড়ে দেই তারপরেও কিন্তু রানী মৌমাছি বক্সের ভিতরে থাকার কারণে যা মৌমাছিগুলো আছে সব বক্সের ভিতরে ঢুকে যাবে। আর দেখেন অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ মৌমাছি ভিড় জমাইতেছে বক্সে ঢোকার জন্য। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাচ্ছেন যে আমাদের ওইখানে বক্স দেওয়ার পরপরই কিন্তু যে ডিম বাচ্চার বা চাকগুলো আলাদা করে ফ্রেমের মধ্যে বেঁধে দেওয়ার পরপরই আমরা মধুর যে চাকগুলো আছে এই মধুর চাকগুলো থেকে আমরা মধুগুলো কিভাবে চিপে কালেকশন করে নিতেছি। দেখেন আমাদের কতগুলো মধু, প্রায় 4 থেকে 5 কেজির উপরে হবে মধু আমরা সংগ্রহ করতেছি। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি। যাদের মৌমাছি সহকারে বাক্সের প্রয়োজন হবে, শুধু বাক্সের প্রয়োজন হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।